আমি কি বলি তারপরে শুনেন। আল্লাহ যেন আমাকে কোরআন ও হাদিস থেকে আল্লাহর রাসূলের মহব্বতে বলার তৌফিক দান করে, সবাই করি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا সবাই আল্লাহর দোয়া কণ্ঠস্বরে মহব্বতে বলি আউযু বিল্লাহি মিনাশ। আমি ওয়াজ করলে মোরালক দিয়ে ওয়াজ করি না, আমি 50 করলে আপনাকে 50 করা লাগবে, কারণ মাস্টার ক্লাস করবে, ছাত্র যদি চুপ করে থাকে তাই বলে ভাবেন না যে আমি কি হয়ে গেলাম। এটা না রে ভাই, আমি ছোট হতে পারি কিন্তু স্টেজে এখানে বসেছি, কিন্তু আপনার থেকে একটা কথা মানতে হবে, আমি ছোট হতে পারি বয়সে কিন্তু এখানে বসার যোগ্যতা আমার আল্লাহ আমার বান্দার দয়ায় দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে ঠিক টিপিটি ওয়াজ করা লাগবে, এই মোরালক নিয়ে আওয়াজ করে লাভ নাই, যে কটা থাকবেন জিন্দা থাকো, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন আউযু বিল্লাহ। আওয়াজ কি তো হালকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার জোরে বলেন না। يسجد له من في السماوات ومن في الأرض. سبحان الله. سبحان الله. إلى آخر الآية. ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم أتاني جبرائيل فقال يا رسول الله أتدري كيف ذكر؟ قال جبرائيل إن الله تعالى يقول إذا ذكرت ذكرت معي. زرنا يا رسول الله، أنا زرنا يا رسول الله. কি হবে বেঁচে থেকে, খালি শুনেন, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজ। বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে যে সমাজে যদি না হক কথা বলতে পারো উচ্চ স্বরে, ঠিক না বেঠিক? এই কথা বলেন, ঠিক না বেঠিক? কি হবে আলেম হয়ে এ মানুষে যে সমাজেতে যদি না হক কথাটা বলতে পারো উচ্চ স্বরে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, ঠিক না বেঠিক? এই কথা বলেন, ঠিক না বেঠিক? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, ঠিক না? কি হবে নামাজ রোজা হজ যাকাত
করো খেসে, এভাবে যায় না রোকা দুর্নীতিকে। ঠিক না? এভাবে যায় না রোকা দুর্নীতিকে। কি হবে আকাশ ছোঁয়া বিশাল বহুল বাড়ি গাড়ি, নাকে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। ঠিক না বেটি? কি হবে আকাশ ছোঁয়া বিশাল বহুল বাড়ি গাড়ি, নাকে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যাবে মাটিতে পড়ে রবে। ঠিক না বেটি? কি হবে কাজ, কি হবে বিল্ডিংটাকে কাজে লাগিয়ে। কি ভাই 10 টাকা দান করলে কষ্ট হয়, কি হয় কি না? এই জন্য আমি বলতে চাইছি, আমার একটা কথা আপনাকে মানতে হবে। বলেন তো হায়াতের মালিক কে? আল্লাহ। আওয়াজ করেন, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? খাওয়ায় কে? চালায় কে? নিঃশ্বাস নামাচ্ছে কে? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ি না, মুখে দাঁড়িয়ে নাই তো নামাজ কি? কথা বলা লাগবে তো। সব কি না মুই আইয়াম সুন্নি, নামাজ নো এলাও কি, নট এলাও কি, বাট ওয়াই মানে টাইম হয় না। কতদিন হবে? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। যেদিন আল্লাহ ধরবে রে, একবার সব অহংকার শেষ করে দিবে। ঠিক না? ঠিক না? যে নবীর মোহাম্মদ এখানে বসে, সে নবীর সামনে দরুদ পড়ার দরকার আছে না? দরুদ পড়ার দরকার আছে না? দেখি তো উত্তর দিনাজপুরের লোকের গলার কেমন ভয়েস। দরুদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ঠিক না বেটি? এক কথা বলেন, ঠিক না? জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ওরে ময়দানেতে হবে প্রমাণ তোমার আছে ঈমান। সুবহানাল্লাহ। ওরে ময়দানেতে হবে প্রমাণ তোমার আছে ঈমান। জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ওরে আমরা হইলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার বয়ান। সুবহানাল্লাহ। জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। হরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে আসিয়া খেলে প্রেমের খেলা। সুবহানাল্লাহ। ওরে আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তার কতই জ্বালা। আসিয়া বলে ওরে ফেরাউন, আসিয়া বলে ওরে ফেরাউন, দাও না যতই যন্ত্রণা তবু আল্লাহর কলেমা ছাড়বো না। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবো আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া ওই মহান মালিক রব্বুল ইজ্জাতের উপরে, যিনি দয়া করে মেহেরবানি করে আরামের বিছানাকে হারাম করে এখানে আমরা একটা আশায় নিয়ে আসি, যেন আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে। এই কথা বলেন, ঠিক না বেটি? না এখানে কোনো আলাদা কোনো মন্তব্য আছে? কি মন্তব্য? যে আল্লাহ যা ভুলভাল করছে আল্লাহ আপনি মাফ করে দিয়েন। এক নম্বর নিয়ত। দুই নম্বর নিয়ত, আল্লাহ এই এলাকায় যে আজকে জলসার মাহফিল হচ্ছে, এই মাহফিলের একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবারের বদলে আল্লাহ কবরে আযাব মাফ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। তৃতীয় নাম্বার ওয়াদা,
এখান থেকে ওয়াদা করব সামনে মাহে রমজান, ঠিক না বেঠিক? এই কথা বলেন, ঠিক না বেঠিক? সামনে মাহে রমজান ওয়াদা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই যে জলসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সবারকে মাফ করে দেন। নেতাজি শিশু শিক্ষা নিকেতন 1500 টাকা দান দিয়েছেন মাদ্রাসায়, আল্লাহ কবুল করুক, সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। সে নবীর প্রতি লাখ কোটি দরুদ ও সালাম, যিনি ইমামুল মুরসালিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামান নবীন, যিনি শাফিউল মুজনাবিন, যিনি মাকামে মাহমুদ ওয়ালা, যিনি হাউজে কাউসার ওয়ালা। আমার নবী বলছে আনা খাতামান নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার পরে যদি কেউ নবী হবার যোগ্য থাকতো, লাউ কানা নবিয়্যুল্লাহ কানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো সে নবী উমর হওয়ার যোগ্যতা ছিল। কিন্তু আল বেলায়েতি জলদিন নবুয়ত, নবুয়তের ছায়া হচ্ছে বেলায়েত। নবী থেকে হয়েছে নবী, আলী থেকে হয়েছে ওলি। কারণ আলী বল আল্লাহর নবী বলছে হাসান মিন্নি ওয়া আনা মিন হুসাইন, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে। আর যে আহলে বায়াতকে ভালোবাসে সে নবীকে ভালোবাসে। যে আহলে বায়াতকে ভালোবাসবে সে নবীর কাছে চলে যাবে, আর যে নবীর কাছে চলে যাবে মাইয়াতি রাসূল ফাকাত আল্লাহ। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আমি যা বলবো সব কোরআন হাদিস থেকে। আল্লাহর নবীর আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়। আল্লাহর রাসূলের গোলামি আল্লাহর গোলামি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই কথাই আমার বাবার নয়, এই কথা কোনো মাওলানার নয়, এই কথা কোনো আমির সাহেবের নয়, আমার আল্লাহ তাআলাই কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সে নবীর প্রতি লাখ কোটি দরুদ সালাম, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি। আলোচনা শুরু। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সবার আগে একটা নিয়ত করেন, আমার নবী আপনাকে আমাকে দেখে কি দেখে না? আওয়াজ করেন, নবী দেখে কি দেখে না? আমি বলছি যে ওয়াজ 50-50 করা লাগবে। আমার নবী আপনাকে আমাকে দেখে কি দেখে না? কি বুঝে আমার ভাষা বুঝা যায় না? আওয়াজ করেন না। দেখে আমার নবী আমাদের কি দেখে কি দেখে না? আরো জোরে, জোর হয় নাই। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। আরে নবী দেখে কি দেখে না? আল্লাহ কা ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আমার নবীকে কবরের নিচে আযাব দেখার ক্ষমতা আমি আল্লাহ দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ ডাক দিয়ে কয় আলাম তারা, নবী আপনি কি দেখেন নাই? আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জিকির করে আমি আল্লাহর, আপনাকে দেখাইছি। জমিন জিকির করে আমি আল্লাহর, আপনাকে দেখাইছি। গাছ জিকির করে আমি আল্লাহর, আপনাকে দেখাইছি। মুরগি জিকির করে আমি আল্লাহর, আপনাকে দেখাইছি। হাঁস জিকির করে আমি আল্লাহর, আপনাকে দেখাইছি। কুকুর জিকির করে আমি আল্লাহর, আপনাকে দেখাইছি। পৃথিবীর জমিনে আসমান জমিনে এমন কোন জিনিস নাই যেটা আমি আল্লাহর জিকির করে না, আর আপনি নবী যেটা আপনাকে দেখাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধুরে, এই ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি বলে দিচ্ছি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ ডাকিয়া কয় বন্ধুরে, ইয়াসিন পৃথিবীর সৃষ্টির 1000 বছর আগে যখন দুনিয়াতে কিছুই নাই, আল্লাহ ব্যতীত কিছু নাই, আল্লাহ সেই দিনে ডাক দিয়া বলেন ইয়াসিন, ও আমার নবী, ওয়াল কুরআনিল হাকিম, আমি কোরআনের কসম করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আল্লাহ ছিলাম যতদিন আপনি নবী আমার পাশে ছিলেন ততদিন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহ ডাকিয়া কইলেন আপনি কি দেখেন নাই আপনাকে দেখাইছি এই যে আমরা এখানে বসা আমার নবী দেখে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো নবীর পাওয়ার দিয়েছে কে? কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কুরআনে কারীমের মধ্যে আল্লাহ কয় ওয়া আল্লামাকা মা আলামতা আকুম তাআলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এমন কোন শিক্ষা অতীত বর্তমান কিয়ামত পর্যন্ত এমন কোন শিক্ষা নাই যে শিক্ষাটা আমি নবী আপনাকে দেই নাই। ঠিক না রে? হ্যাঁ আল্লাহ কয় এমন কোন জ্ঞান এমন কোন শিক্ষা আপনাকে আমি দেই বাকি রাখি নাই। আর আপনি একটা কথা কেন মানেন না রে মুসলমান? আচ্ছা বলেন তো আপনি এই যে মুনকির মুকির দুই ফেরেশতাকে আপনি কিরামান কাতিবিন দুই ফেরেশতা জীবনে দেখছি? আপনারা বলেন কিরামান কাতিবিন দুই ফেরেশতা দেখছেন? কিন্তু বিশ্বাস করেন যে কিরামান কাতিবিন দুই ফেরেশতা এখানে এটা বিশ্বাস করলাম আল্লাহ নানু কুরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এখানে এটা বিশ্বাস করি। আর যখন কই নবী আমার জানের চাইতে কাছে তখন কই এরা বলে আমরা বলে বিদআতি। এসব কানা ছাড়া আর কি ভালো লোক? একদম এটা কি কানা ছাড়া ভাব? আরে এই কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন দুইটা ফেরেশতা এখানে জীবনে দেখেন নাই? আল্লাহ সারা জগৎ থেকে নিচে আরো দেখেন নাই? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। নবী মুমিনের জানের চাইতে আরো কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস রাখতে হবে আপনার নবী আমাকে দেখে আপনার নবী আমাকে দেখে এটাই নয়। আল্লাহর নবীর সাহাবী মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবীর সাহাবী সাওবান বলছেন আমি নবীর জবান থেকে শুনেছি ওয়ান সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ডাক দিয়া কয় এ সাওবান ইন্নাল্লাহ তাআলা যাওয়ালিল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। এ সাওবান আমার আল্লাহ আমাকে এত বড় পাওয়ার দান করেছে আমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত কি হয় না হয় আমি নবী নিজের চোখে দেখেছি। এই উম্মত এখানে বসা আমার নবী দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় দুনিয়ার মানুষের পৃথিবীর জমিনে একটা কথা আপনারা ভালো করে শুনে নেন আমি আপনাদেরকে বুঝাইতে চাই নামাজ পড়ার দরকার আছে কি নাই? এই আওয়াজ করে বলেন নামাজ পড়ার দরকার আছে কি নাই? এবার নামাজ পড়বেন বাম মাকে ভাত না দিবেন জান্নাত যাওয়া যাবে না? কথা বলেন জান্নাত যাওয়া যাবে না? মক্কা দৌড়াই কেন বা জান্নাতের আশায়? ঠিক না বেঠিক? এই কথা বলেন ঠিক না? আমি হক কথা বলতেছি কার কষ্ট হয় কার কি হয় আমি দেখতে চাই না রে ভাই। একটা কথা মনে রাখবেন যে সন্তান বাবাকে ভাত না দিয়া মক্কা মদিনা হজ করতে যায় মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি হয় সমাজের দায়িত্বশীল হয় এইরকম মানুষকে কখনো সমাজের দায়িত্ব নেওয়া যাবে না। ঠিক না বেঠিক? এই কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা বলেন নামাজ পড়া সুন্নাত না ফরজ? নামাজ পড়া ফরজ না সুন্নাত? নামাজ পড়া কি বাম্মার খেদমত করা কি? তা বাম্মার খেদমত করি নাই। সারা দুনিয়ার 90% ফ্যামিলিতে বাম্মা আজকে কান্দে। ঠিক না ভাই? এই দুনিয়ায় যে দুনিয়ায় মসজিদের জুতা চুরি হয় এই দুনিয়ায় ওয়াজ করে লাভ কি ভাই আমাকে বলেন আপনি? কি যে দুনিয়ার মসজিদের জুতা ঠিক থাকে না এই দুনিয়ার মেয়ে যদি বেপরদায় রাস্তাঘাট হাঁটে এই মহিলাও ঠিক থাকে না। ঠিক না ভাই? ঠিক না বেঠিক? যে দেশে মসজিদের জুতা ঠিক থাকে না এই দেশের মেয়ে যদি মনে করে আমি বেপরদায় রাস্তাঘাট ঘুরবো যেমন মসজিদের জুতা থাকে না পায়ে এইরকম কোন মেয়ে যদি বেপরদায় থাকে এটা ইফতেজিং ছাড়া কখনো ঠিক থাকতে পারে না। ঠিক আমি যে কথা বলছি আল্লাহ কোরআনে বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজুল জাহিলিয়াতিল উলা। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কয় ও দুনিয়ার মানুষের মহিলারা তোমরা সব সময় পর্দা করবা জাহিলিয়াতের মহিলার মতো পর্দা বেপর্দায় হাট বাজার করবা না। আল্লাহ এইজন্য কোরআনে বলছে এই আমার দুনিয়ার মুসলমান বাবা মার ভালো করে শুনে নাও আল্লাহ কোরআনে বলছে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই দুনিয়ার মানুষে আল্লাহ ডাক দিয়া কয় এক নাম্বার নামাজ পড়া যেমন ফরজ দুই নাম্বার বাম্মার খিদমত করা তেমন ফরজ। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এবার আপনি নামাজ পড়তেছেন আপনাকে জিজ্ঞেস করলাম ভাই নামাজ পড়েন কেন? ভাই জান্নাত যাওয়ার আশায়। রোজা রাখেন কেন? ভাই জান্নাত যাব। হজ করেন কেন? ভাই জান্নাত যাব। যাকাত দিচ্ছেন জান্নাত যাব। আমি মসজিদে দান করছি জান্নাতে যাব। এবার যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই তুমি সব ঠিক করলা কিন্তু বাম্মার ব্যাপারে বলো তো একটু। এবার আপনি বাড়িতে মাওলানা পীর নিয়ে আইসা মাওলানা পীরকে খেদমত করবা নিজের বাম্মার প্রতি
কেয়ার করবা না। আল্লাহর কসম মক্কার ইমাম হলো জান্নাত যাওয়া যাবে, জান্নাত যাওয়া যাবে, যাবে না রে বন্ধুরে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করা যায়, আল্লাহ নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করলাম, সবই করলাম, আল্লাহ জান্নাত যাবো কি যাবো না? আল্লাহ কয় জান্নাত তোর বাবার মা, জান্নাত হইল তোর মা, জান্নাতের দরজা তোর আব্বা। তুমি যদি বাবা মাকে রাজি করো রে, আমি আল্লাহ তোমাকে এমনি জান্নাত দিয়ে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। রাজি না করিয়া কেমন করে জান্নাত যাইতে চাও? একটা ঘটনা আপনাদেরকে ভালো করে আজকে আপনি বলে দেই মুসলমান, একটু ভালো করে কথাগুলো শোনো। আল্লাহর একজন ওলি, যার নাম হচ্ছে মালিক ইবনে দিনার। জোরে বলো সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার হজ করতে গেল, এক এক করে 40 বার হজ করতে গেছে। কয়বার? কয়বার? একে একে 40 বার হজ করতে যখন গিয়েছিলেন মুসলমান, এবার হজে যায়, প্রতি বছর হজে যায়। যাইতে 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 একজন লোক গেছেন হজ করতে। এবার মালিক ইবনে দিনার 40 বার হজ করার পরে যখন খানকায় গিয়ে শুয়ে গেল, হঠাৎ করে আল্লাহ স্বপ্নে যোগে খোয়াবে দেখাই দিচ্ছে, এ মালিক ইবনে দিনার, আমি সবার হজ কবুল করেছি, এবছরে একটা হাজির আমি হজ কবুল করি নাই। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে রে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। এবার চিন্তা করে রে বন্ধু, আল্লাহর ওলিরা কি রকম মহব্বতে আল্লাহকে মহব্বত করে। এবার কথাটা বলার সঙ্গে সঙ্গে যখন বলছে, আমি স্বপ্নে দেখছি কে আমার হজ কবুল হয় নাই, যখন মালিক ইবনে দিনার শুনলো, শোনার পরে যখন হযরত হেলে কান্না শুরু করে দিল। এবার কাঁদতে কাঁদতে একদিন, 2 দিন, 3 দিন যখন কাঁদে, আল্লাহর রাব্বুল আলামিন স্বপ্নে আবার খোয়াবে দেখাই দিল, এ মালিক ইবনে দিনার, আমি তোমার হজ কবুল করেছি, কিন্তু একজনের হজ কবুল করি নাই, যার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি, আমি তার হজ কবুল করি নাই। এবার এবার তিনি মালিক ইবনে দিনার সকাল বেলা কাবার বাইতুল্লাহর কাছে গেলেন। এবার কাবা বাইতুল্লাহর কাছে গিয়া, মা বাবাকে যারা কষ্ট দেন একটু ভালো করে ওয়াজটা শুনে রে মা, ও মা তোমাদেরকে বলি রে মা, আমি তোমাদেরকে দুই একটা কথা আপনাদেরকেও বলবো রে মা, ভালো করে শুনে নেন। এবার ভালো করে শুনুন রে বাবা। এবার মালিক ইবনে দিনার যখন গেলেন ওইখানে, যাওয়ার পরে গিয়া ওই কাবা বাইতুল্লাহর পাশে গিয়া এবার এলাকার লোককে ডাক দিয়ে বলছে, এই বাবা এলাকাবাসীর মানুষ, তোমরা বলো তো বলো তো বলো তো, এখানে একজন মানুষ ছিল যার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি, এই কত বছর থেকে এখানে আছে। এবার ডাক দিয়া কয়, হুজুর এই 40 বছর থেকে এখানে হজ করে, এই সব সময় কাবা বাইতুল্লাহর এখানে পড়ে কান্না করে। আল্লাহর মালিক ইবনে দিনার চিন্তা করে রে, মানুষটা 40 বছর ধরে হজ করে কিন্তু আল্লাহ হজ কবুল করে না, নিশ্চয় একটা কারণ, কি কারণটা আমাকে জানতে হবে। এবার ডাক দিয়া কয়, বাবা রে ওই লোকটা এখন কোথায় আছে? এবার ডাক দিয়া কয়, বুরহান ভূমির মধ্যে একটা গাছের কাছে উনি এখনো বসে সিজদা করতেছে। এবার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার যাইতে 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 গিয়া দেখে ওই আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি এবার দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর হাতে হাত তুলে কান্না করে, জোরে করে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার করাইবেন ফুল সেরাতের ফুল, পরে লা ইলাহা, পরে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার করাইবেন ফুল সেরাতের ফুল, 30,000 বছর লাগিবে ফুল সেরাত পার হইতে। ওরে সেই দিন তোমায় কে বাঁচাইবে, পরে সেই দিন তোমায়, সেই দিন তোমায় কে বাঁচাইবে, মুহাম্মদ রাসূল। আখিরাতে পার করাইবেন ফুল সেরাতের ফুল, চুল হইতে চিকন হইবে হীরার মতো ধার হইবে। ওরে সেই দিন তোমায় কে বাঁচাইবে, সেই দিন তোমায়, সেই দিন তোমায়
মোহাম্মদ রাসূল আখিরাতে পার করাইবেন ফুল সেরাতের ফুল মাথার উপর সূর্য আসবে জমিন গলে তামা হইবে ঠিক না ঠিক বন্ধুরে রাত বাজে 12টা অলরেডি মানুষের ঘুম হয়ে গেছে কি হয় কি না হয় তারপরে যদি থাকেন আমি আলোচনাগুলো আপনাদেরকে শোনাবো একটু ঠিক আছে দয়া করে শুনবেন আর ভালো লাগলে বলবেন আমি মাইক ছেড়ে দেব যদি ভালো না লাগে বলেন যে না চলে তাহলে বাদ দিয়ে দেন বলেন মাথার উপর সূর্য আসবে জমিন গলে তামা হইবে ওর সেই দিন তোমায় কে বাঁচাইবে সেই দিন তোমায় মোহাম্মদ রাসূল আখিরাতে পার করাইবেন ফুল সেরাতের ফুল আল্লাহ যেদিন কাহার হইবেন যাররা যাররা হিসাব নিবেন ঠিক না ঠিক এই আওয়াজ করে বলেন ঠিক না ঠিক ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ কয় ইয়ারা ইয়ারা যাররা যাররা হিসাব আমি আল্লাহ তোমাদের কাছ থেকে সেদিন নিব আর এই নেওয়ার কারণে এখানে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ডাক মারবে আল্লাহ কয় কোন বান্দা যখন জান্নাতি মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ জান্নাতে এমন একটা গাছ তৈরি করে দেয় ওই গাছের ছায়ায় যদি ওই মানুষটা 70 বছর দৌড়ায় তবু গাছের ছায়া শেষ করতে পারে না আর জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহর ওলি মালিক ইবনে দিনার দিয়া দেখে মানুষটা গাছের গোড়ার নিচে বসিয়া আল্লাহকে সিজদা দেয় এবার সিজদা দেওয়ার হওয়ার পরে ডাক দিয়ে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এবার এই সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে ও মুসলমান বাবা আমার এবার ডাক দিয়া কয় কে আপনি কয় বাবা আমাকে চিনেন নাই আমার নাম হচ্ছে মালিক ইবনে দিনার এবার মানুষটা যখন আল্লাহর ওলি বলছে আমার নাম মালিক ইবনে দিনার কয় তোমার নাম কি মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি একটু ভালো করে শোনো মা বাবাকে কষ্ট দিলে কি হয় মা বাবাকে আঘাত করলে কি জ্বালা যন্ত্রণা হয় রে ভাই একটু ভালো করে শুনে নাও কারণ মায়ের মতো ধন আল্লাহর দুনিয়াতে আর একটা হয় না আল্লাহ রাসূল বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা জান্নাত মায়ের পায়ের নিচে জাহান্নাম মায়ের পায়ের নিচে দুইটা দিক তোমাকে আল্লাহ দেখাইলো কোন দিক দিয়ে দৌড়াবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি মসজিদের সেজদার হও তুমি মসজিদের ইমাম হও তুমি হাফেজ হও তুমি মাওলানা হও তুমি পীর হও আর তুমি যাই হও না কেন মায়ের সামনে কখনো সন্তানের পীরগিরি চলে না ঠিক না ঠিক এই কথা বলে ঠিক না ঠিক মায়ের সামনে কখনো সন্তানের পীরগিরি চলে না মায়ের সামনে কখনো মাওলানাগিরি চলে না মায়ের সামনে কখনো সন্তান ম্যাজিস্ট্রেট বড় এমবিবিএস ডাক্তার না ও যেমন সন্তান আরে ভাই একটা কথা কেন বুঝেন না দুনিয়াতে আসছেন হাত দুইটার মতো করিয়া দুনিয়া থেকে বিদায় নিব হাত দুইটা খালি করিয়া এই দুনিয়াতে বাহাদুরি বেশি দিন চলে না রে ভাই লা তানশিফি আরদি মারহাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তানশিফি আরদি মারহা আল্লাহ রাব্বুল আলামিন কয় দুনিয়ার জমিনে বাহাদুরি বেশি দিন চলে না আল্লাহ সব সহ্য করে বান্দার অহংকার কখনো সহ্য করে না ঠিক না বেঠিক এই কথা বলেন ঠিক না বেঠিক এবার মালিক ইবনে দিনার কয় ভাই তোমার নাম কি মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি কয় জি জি কয় ভাই রে তুমি 40 বছর থেকে হজ করো কয় জি কয় 40 বছর থেকে হজ করো তোমার হজ কি কবুল হয়েছে কয় ভাই বলো না আল্লাহর ওলি বলেন না শুধু আপনি এবার এসে বলছেন আমাকে প্রতি বছর একজন করে আল্লাহওয়ালা মানুষ এসে বলে যে আমার হজ কবুল হয় না কয় কি কারণ কয় ভাই এই দুঃখের কথা আমি আপনাকে কি শোনাবো রে ভাই আমি একজন হারুন সামারকান্দের একজন বড় বাদশা ছিলাম একটু ভালো করে কথাগুলো শুনবা আমার আল্লাহর ওলিকে ডাক দিয়া কয় হুজুর ও আমার আল্লাহর ওলি একটু কথাটা যেহেতু শুনতে চাইতেন মনোযোগ দিয়ে শুনে নাও আমি সামারকান্দের একজন বড় ওলি ছিলাম আমার বাড়িতে 13 জন দাসী ছিল 13 জন মানুষ কাজ করত আমি প্রায় 14 থেকে 15 মণ সুন্দর জমিদারের মালিক ছিলাম হুজুর গো এই শাবান মাস এই যে আমাদের কালকে পশ্চিম থেকে রমজান শুরু করে কন্যা সুবহানাল্লাহ এই শাবান মাস হুজুর আমি রাতে বেলা নেশা করে বাড়ি আসছিলাম এরকম নেশাখোর মুসলমান আছে নাকি তোমার কি নেশা টেশা খায় মুসলমান আছে এরকম আছে উলে থাকে দুই একটা বুঝেন ভাই পাতানো ধানের মধ্যে পাতান থাকে নাকি এবার ডাক দিয়া কয়
হুজুর শাবান মাস আমি রাত্রিবেলা নেশা করে যখন বাড়িতে আসি হুজুর আমার মা রুটি বানাইতেছে, ভালো করে শুনেন, আমার মা রুটি বানাচ্ছে, কারণ আমার বাড়িতে অনেক মানুষ কাজকর্ম করে, বড় আঁকা বা চুলা যেটাই কোন, এবার বড় চুলার মধ্যে মা রুটি শিখতেছে। আমি যখন নেশা করে বাড়িতে ঢুকলাম, আমার মা ডাক দিয়া খায়, বাবা রে সামনে শাবান রমজান মাস, এই যে আজকে শাবান মাসের লাস্ট তারিখ, কালকে থেকে রমজান, সারা দুনিয়ার মানুষ রোজার জন্য তৈয়ারি করে রে বাবা, আর তুমি নেশা করে বাড়ি আসছো, তুমি কি মানুষ হতে পারো নাই? এইভাবে মা যখন গালাগালি করলো, আল্লাহর বান্দারে একটু ভালো করে শুনে নাও। এবার মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি কয়, হুজুর আমার মা যখন আমাকে গালাগালি করলো, আমি নেশার তালে আমি আমার মা গালে একটা থাপ্পড় মারছি, নাউজুবিল্লাহ বলেন। দেখেন নেশা করিয়া এমন এমন মুসলমানের বাচ্চা যারা নেশা করি রাস্তায় শিয়ালের মতো পড়ে থাকে, ঠিক না বেঠিক? এই কথা বলেন, ঠিক না বেঠিক? এই মুসলমানের বাচ্চা হয় না, এটাকে সমাজ থেকে বয়কট করে দেওয়ার দরকার, ঠিক না বেঠিক? এই কথা বলেন, ঠিক না? এবার এইভাবে যখন মায়ের গালে সর মারছি, আমার মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কয়, তুমি দুনিয়ার জমিনে কেন মানুষ হয়ে আসো? মরলেই তো হয়ে যাইতো। কারণ যে সন্তান পেটে জন্ম দিয়া মায়ের রমজানের আগের দিন মাকে নেশা করে আঘাত করতে পারে রে, এই সন্তান দুনিয়াতে থাকার থেকে না থাকাটাই ভালো। এই কথা বলেন, ঠিক না? এবার এই কথা বলার পরে মুসলমান, এবার আল্লাহর ওই বান্দা ডাক দিয়া কয়, হুজুর আমার মা যখন আমাকে গালাগালি করলো, আমি নেশার তালে আমি না বুঝিয়া আমার মাটাকে যখন আগুনের দিকে নিক্ষেপ করেছি, জয় কর নাউজুবিল্লাহ, মাটাকে যখন আগুনের দিকে ধাক্কাইছি, আমার মাটা গিয়ে আগুনের ভিতরে পড়ে গেছে, আমার হুঁশ নাই। আমার স্ত্রী হাত ধরে টানতে টানতে ঘরের ভিতরে ঢুকা ঘরের দরজা লাগাই দিয়ে কয়, তোমার মতো বেঈমানের সাথে সংসার আমি করব না, যে নিজের মাকে নেশা করে আগুনের ভিতরে ফালাইতে পারে রে, এ মানুষের সাথে সংসার আমি করব না। মা তুমি আমার আগে যেও না গো মোরে, জোরে কর না সুবহানাল্লাহ। মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দিব মাটি ও মা তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি ও মা তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, নরম বিছানায় তুমি থাকো মা, বসলে বসো শীতল পাটিতে, আমি কেমন করে সেই তোমাকে মা শোয়াবো গো শক্ত মাটিতে, শোয়াবো গো শক্ত মাটিতে, 10 মাসে 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার যতরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, অনেক আদরের ছেলে তোমার আমি মাগো, একলা ফেলে দূরে থাকো না। অনেক আদরের ছেলে তোমার আমি মাগো, একলা ফেলে দূরে থাকো না, আমি কেমন করে দিন কাটাবো মা একবার ভেবে দেখো না, একবার ভেবে দেখো না, এই পৃথিবীর আলো আমায় যে দেখালো তাকে মাটি দিব কেমনে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। কই হুজুর আমি সকল রাত্রিবেলা বিছানায় ঘুমাইলাম, সকালে যখন হুঁশ আসছে আমি বাইরে কান্নাকাটির আওয়াজ শুনে বিবিকে বারবার ডাকছে, দুয়ার খুলো। আমার বিবি দরজার সামনে গিয়ে কয়, তোমার মতো হারামি বেঈমান মুনাফিকের সাথে তোমার মতো লোকের সাথে সংসার আমি করব না। কয় কি হয়েছে? কয় যে মানুষ নেশা করে নিজের মাইকে আগুনে
উঠাইতে পারে রে, এ লোকের সাথে সংসার আমি করব না। ঘরের দরজা খুলে দেখে রে মা আগুনের মধ্যে পড়ে আগুনের মতো হয়ে গেছে। মাটাকে কোলে নিয়ে কান্দে, মা আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি রে যুবক ভাই রে, আল্লাহর কসম করে বলি রে, দুনিয়াতে সব জায়গায় লাত্তি খাবা, যে জায়গায় টাকা আছে ভাই দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, ঠিক না? এ টাকা যতদিন বাবা মার ভালোবাসা ততদিন, টাকা আছে শ্বশুরের ভালোবাসা, টাকা আছে শাশুড়ির ভালোবাসা, টাকা আছে বাবার পরিবারের ভালোবাসা, টাকা নাই বোর ভালোবাসা নাই। আর বিনা স্বার্থে একটা মা 10 মাস 10 দিন পেটে জায়গা দিতে পারে রে। হাজার লাত্তি খাওয়ার পরে মা এতবার লাত্তি খাইলো, জীবনে কোনোদিন বাবাকে প্রশ্ন করে নাই। এতবার লাত্তি খাইয়া মা বিছানায় যখন শুতে যাইতো, ডাইনে লাত্তি মারলা, মা বাম কাত হয়ে শুয়ে গেল, আবার লাত্তি মারলা, মা সিধ হয়ে শুয়ে গেল, আবার আপনি আমি লাত্তি মারলাম, মা আমার ঘরের দরজায় হাত দিয়ে কান্দে, আল্লাহ আমি মরলে মরি, পেটের সন্তান পাইবেন না। এরে না মা, এরে না মা, এতক্ষণ ওয়াজ শুনলেন খালি আইলাই করিয়া। আমি মায়েদের বাবার ইজ্জতের সম্মান একটু বুঝাইতে চাই। যুবক তোদের পায়ে হাত দিয়া বলি রে, আল্লাহর ওলি যদি হতে চাও মা বাবার খেজমত করো, মাওলানা যদি হতে চাও মা বাবার খেজমত করো, পীর যদি হতে চাও মা বাবার খেজমত করো, জিরো থেকে যদি হিরো হতে চাও মা বাবার খেজমত করো, যদি হায়াত বাড়াইতে চাও মা বাবার খেজমত করো, যদি জান্নাত যাইতে চাও মা বাবার খেজমত করো। আল্লাহর নবী বলে, আমি করিতে পারি নাই, সেদিতে পারি নাই, বাবা মায়ের রেখেছে মত, করিও আমার উম্মত। এবার ডাক দিয়ে কয়, হুজুর আমি বাইরে এসে দেখি যখন আমার মাটা আংরা হয়ে গেছে, মাটাকে জড়ায় কাঁদছি, আল্লাহ জীবনে কত বড় গুনাহ করছি রে। এবার মাটাকে দাফন করার পরে হুজুর আমি এবার কি করলাম, ঘরের ভিতরে গিয়ে লজ্জায় পড়ে নিজে নিজে কান্দি, একটা ধারালো তলোয়ার হাতে নিয়া। আমি দেখেন না হুজুর আমার হাতটা নাই, এই ডাইন হাতটা আমি নিজে কাইটে দুনিয়া ফেলে দিয়েছিলাম, যেন আল্লাহ মাফ করে। জোরে কোন না, আরে জোরে কোন না, সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, বাম্মার দিকে সুলতান কথা বলেন, আপনি মানুষ হইতে পারেন নাই, মানুষ হইতে পারেন নাই। এ মুসলমান বাবা মার একটু দয়া করে কথাগুলো আপনাদেরকে আমি বলে যাই। এবার হাতটা যখন দেখাইলো হুজুর, হাতটা কাটার পরে মনে মনে নিয়ত করছি যদি আল্লাহ মাফ করে। এবার তাও মন মানে না, আমি 10 জন দাসীকে আজাদ করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। এরপরে আমি 7 মান স্বর্ণ দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। জোরে করলাম হুজুর, তারপর কলিজা মানে না হুজুর, আমি সেই কোরআন দেশ থাকিয়া ওই সন্দেশ থেকে হাঁটতে হাঁটতে মক্কার জমিনে আইসা এই বাইতুল্লাহর গিলাফ ধরি হুজুর, আমি 40 বছর থেকে কাঁদি, আমার আল্লাহ মাফ করে না। জোরে কথা আমি কি আপনাদেরকে বুঝাবো রে ভাই, 40 বছর ধরে কাবার গিলাফ ধরে কাঁদে, আল্লাহ মাফ দেয় না। আপনি কি এমন করলেন যে আপনি নামাজ পড়ে মাফ পেয়ে জান্নাত যাইতে চাচ্ছেন? আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাবা রে তুমি যে বড় অপরাধ করেছো না জানি আমার আল্লাহ মাফ করবে কি করবে না। এবার আল্লাহর ওলি মালিক দিনার বলার পরে চলে গেল। এবার মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি দুইটা হাত আকাশের দিকে তাকায় কয়, আল্লাহ দুনিয়ার জমিনে আরো তোমার মহবুব বান্দা আছে মাওলা, আমি হয়তো গুনাহ করছি মাওলা রে, আল্লাহ আপনি মেহেরবান, আপনি রহমান, আপনি গফফার, আপনি সত্তার, আপনি খালিক, আপনি মালিক। আল্লাহ আমি ভুল করছি, আমাকে মাফ করে দেন। এভাবে যখন কাগজে বিনতি করে কান্না করে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বার খানকায় গিয়ে যখন ঘুমাইলো, আমার নবী স্বপ্নে এসে মালিক ইবনে দিনারের সাথে দিদার করতেছে। সুবহানাল্লাহ। সাথে যখন দিদার করে আল্লাহর ওলি ডাক নবী আমার ডাক দিয়ে কয়, মালিক ইবনে দিনার আমার আল্লাহর বান্দাকে কে তোমাকে তার আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে বলছে, যাও যাও গিয়া সকালবেলা জানাই দিবা আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দির কাগজে মিনতি কান্নার জন্য আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী বলছে আরেকটা দুঃসংবাদ দিবা, আমার আল্লাহ তাকে ক্ষমা করেছে, কিন্তু হাশরের ময়দানে আমার আল্লাহ যদি তার মা যদি তাকে ক্ষমা না করে, তার মা আমার আল্লাহর সামনে ওই সন্তানকে জবাবদিহিতা করা লাগবে। ঠিক না ঠিক? এবার আপনাদেরকে বুঝাইতে চাইলাম, এই কথাটাই বুঝাইতে চাইলাম যে বাম্মাকে কখনো অরাজি করে জান্নাত যাওয়া যাবে? এক কথা বলেন, জান্নাত যাওয়া যাবে? এবার আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা বলেন তো আমাদের মায়ের দাম আছে না নাই?
এই মায়েদের দাম আছে না নাই? মা তোমরা একটা জিনিস মনে রাখবা, তোমরা মেয়ে হয়ে জন্ম নিবা, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকায় পারে সুবহানাল্লাহ। দুই নম্বরে তোমরা যখন বধূ হয়ে একজনের বাড়ি যাও, আল্লাহ ওই ছেলেটার জন্য তোমাকে নেয়ামত বানায়। তিন নম্বর যখন তোমরা মা হয়ে যাও, আমার আল্লাহ তোমাদের পায়ের নিচে জান্নাত দিয়ে দেয়। माइनुদ্দিন चिश्ती माँ के एक दिन डाक दिया, बोले अम्मी आप जानते हैं मेरा शान क्या है? बेटा तेरा शान क्या है? मैं जिस गली से गुजरता हूँ लोग मुझे देख के कलमा पढ़ के मुसलमान हो जाता है। बेटा ये तेरा शान नहीं है, ये तेरा माँ का दुआ है। अम्मी आप क्या दुआ करते थे? बेटा तू जब मेरे कोट में था मैं नमाज पढ़ते थे, कुरान तिलावत करते थे, रब की जिक्र करते थे और रब से ही दुआ मांगते थे, मेरे आका मेरे मौला ये मेरे कोट में जो बच्चा आया है उसे ऐसा हक्कनी अली बना दीजिए, वो जिस गली से गुजरे लोग देख के कलमा पढ़ के मुसलमान हो जाए। सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। माয়ের পেট থেকে হয় আজকে খালি ওই মোবাইল वाला কি ঠিক না বেটি? ঠিক ঠিক ঠিক, এই কথাটা ঠিক না বেটি? ঠিক। আমার দেশের মায়ের পেট থেকে হইছে মোবাইল वाला আর ফেসবুক वाला, ঠিক না বেটি? ঠিক। কি ভাই খারাপ বলতেছি আমি? এই যে বাচ্চা পেটে নিয়ে যে ফেসবুক চালাও, এই তুমি আল্লাহ রাসূল বলছে দুনিয়ার মহিলারা রে পেটে বাচ্চা নিয়ে তোমরা গালাগালি কইরো না, পেটে বাচ্চা নিয়ে ফাহিশা জিনিস দেখিও না, পেটে বাচ্চা নিয়ে মুখের ভাষা সব সময় ল্যাঙ্গুয়েজ ঠিক করে রাখবা, পেটে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করবা, ও পেটের বাচ্চা কোরআনের হাফেজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওর ডিজিটালি ভারতবর্ষে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই, ঠিক না? এই বুঝা যায় হ্যাঁ? ওর ডিজিটালি ভারতবর্ষে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। বুড়া মাইয়া যুবক পোলায়াকে রোগে খাইছে দোরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, যে যে কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা হইলাম সালাক জাতি মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না। ওরে আদব আখলাক কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না, ঠিক না বেটি? এই কথা ঠিক না বেটি? হ্যাঁ, আদব আখলাক কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। ওরে একজনই একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তাও জানা নাই। আর যুবক মরদ পোলা সাজে ফেসবুকে দে যাইয়া, মেয়েরা সব পোলা হইছে ফেসবুক পাইয়া, ঠিক না বেটি? এই এক আজব জামানাতে আমরা বলছি ভাই কোনটা মেয়ে কোনটা ছেলে চেনার উপায় নাই, এইসব ফেসবুক দিছে আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না। ওই লাইক কমেন্টের শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় সেলিব্রিটি, ঠিক না? মুসলমানের বাচ্চা এক একটা মেয়ে ছেলে আছে ভাই, একটা লাইকের জন্য নিজের ইজ্জত আবরু কি সেটাও বুঝে না, ঠিক না বেটি? এই কথা বলেন ঠিক না ঠিক? যে মেয়ে মুসলমানের বাচ্চা একটা লাইক কমেন্টের জন্য একটা শেয়ারের জন্য নিজের শরীরের পর্দা রাখতে পারে না, এইরকম মেয়েকে সমাজ থেকে বয়কট করা লাগে, ঠিক না বেটি? এই কথা বলেন ঠিক না বেটি? একটা লাইকের জন্য নিজের ইজ্জত তুমি বুঝো না, বিয়া করিয়া ফটো লাগাও স্টোরিতে, মাই সুইট ওয়াইফ মাই বেবি। বাপ রে বাপ, হাসপাতালে বাচ্চা জন্ম নেয় ডাইন কানে আজান নাই, আজান না দিয়া লাগে মাই সুইট বেবি গুড গার্লস। কি কথাটা কি খারাপ? ডাইন কানে আজান বাম কানে আকামত, ঠিক না বেটি? বিয়া যে করেন বিয়া করিয়া এলে সাজে তখন ঠাকুরের মতো। আরে যে জায়গার সুন্নতটাই গড়বড়, তো বিয়ার পরে তো সংসারে লাগবে আগুন, কি ঠিক না বেটি? এই সংসার ভালো থাকবে? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে সন্তান যখন জন্ম নিবে, নেওয়ার পর ডান কানে আযান দিবা, বাম কানে ইকামত দিবা। কেন দিতে হবে? তাই আযানটা পড়ার সঙ্গে সঙ্গে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আযান না দিয়া হেস্টেরি লাগাই দিয়েছে মাই সুইট বেবি গুড গার্লস, আর স্টোরি লাগাই বিয়ে কানা মুসলমানের বাচ্চা। আমাদের কপালে এত দুর্গতি কিসের জন্য? একটাই কারণ কি জানেন? বিয়া করিয়া নিজের বিবিকে নিজের পর্দায় না রাখিয়া স্টোরি লাগাইছে মাই সুইট ওয়াইফ। আর এগুলো কমেন্ট ভেরি ভেরি বিউটিফুল, বাই নাইস, কংগ্রাচুলেশন। এক মনে করছে মোর বলবে আরো কি রে, কিন্তু লোকেদের তোকে জুতা পিটা করে মনে মনে তুমি এটা বুঝো না, ঠিক করে মানুষ ভালো মানুষ কখনো বুকের ছবি ফেসবুকে ছাড়ে, ফেসবুকে ছাড়ে ভালো যাদের শখ নতুন ফেসবুকে ছবি ছাড়ে,
ফেসবুকে ছবি ছাড়বা, লিখবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কবরে চলে যাবা কানা, ওটা কলেমা যতদিন মানুষ দেখবে এটা নেকি সদকা জারিয়া কবরে যাইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্টোরি লেখা দিবা যে ভাই সামনে মাহে রমজান, সবাই প্রস্তুতি নাও, এই কমেন্ট শেয়ার যত লোক দেখবে এটা সদকা জারিয়া পেতেই থাকবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মানে কর্ণঝোড়া থেকে ৬০০০ টাকা দান করছে আল্লাহ তার আহলে খানদান পরিবার এগানো বেগানি যারা কবরে গেছে বা যারা জীবিত আছে আল্লাহ সবাইকে মাফ করে জান্নাত নসিব করুক। সবাই বলি আমিন, জোরে বলেন আমিন। লাইক কমেন্টের শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় সেলিব্রিটি। কেউ বা আবার ভিক্ষার থলি হাতের মাঝে নিয়া মাছের ছবি দিয়া কয় আমিন লেখেন মিয়া। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? কথাটা খালি বুঝিস, যুগের সাথে তালে তাল মিলা। লাইক কমেন্টের শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় সেলিব্রিটি। কেউ বা আবার হাতের মাঝে ভিক্ষার থলি নিয়া মাছের ছবি দিয়া কয় আমিন লেখেন মিয়া। আর জোকার মিয়া ফলো আর সুযোগ কইরা দিছে, ফ্রেন্ড লিস্টে না ঝইলা থাইকা চুপচাপ থাকবে বসে। আর কালো মেয়ে ফর্সা সাইজা প্রোফাইলে দেয় ছবি, আর ছবি দেখে ছেলেরা আজ হইতাছে সব আর কোনটা মেয়ে কোনটা ছেলে সেনার উপায় নাই। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুন না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুন না। ঠিক না ঠিক? এখন এমন ঘুমটা দিছে, হায় রে মোর পদ্মা মনে হয় জান্নাত থেকে ঘুরে বেড়ে আসিল। দেখ মোবাইল দিয়ে ফোন করছে, হ্যালো কাহা পে হো। এই পদ্মার চাইনা মূল্য আছে, এই পদ্মার মূল্য আছে। আপনারা কি রাগ করছেন আমার কথায়? না না, ইতিহাস কত, ঈসা নবী মুসা নবী দাউদ নবীর ইতিহাস কইতে কইতে সব শেষ, বর্তমান আলোচনা করার দরকার। ঠিক না কি হয় কিনা? আমি বলতে চাইছি রে বন্ধু মুসলমান, আমি যেই কথাটা বলতে চাইছিলাম, দুনিয়ার জমিনে যেদিকে দৌড়াও না কেন একটা কথা মনে রাখবা, আমার রুম আমার মহব্বত রাওয়াহুল বুখারী মুসলিম, যে যাকে মহব্বত করবে আমার আল্লাহ তার সাথে তাকে জান্নাতে দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আপনাকে মহব্বত রাখতে হবে কার সাথে? আচ্ছা বলেন তো, আমার নবীকে মহব্বত করতে হবে কি হবে না? এই আওয়াজ করেন, হবে কি হবে না? নবীকে জানের থেকে বেশি মহব্বত করার দরকার আছে কি নাই? এই কথা বলেন আছে কি নাই? এই যে মাদ্রাসার কালেকশন, এই কালেকশনটা এখানে আগামী কাল হইছে, আজকে হইছে, এটা দিতেছি আমার নবীর ভালোবাসা। ঠিক না ঠিক? এই কথা বলেন ঠিক না ঠিক? এই যে তাদের গ্রিনরা এখানে বসে আছে, আপনি কি জানেন? একটা কথা আপনাদেরকে বুঝাই, একটা নাদ আপনাকে শোনাই, যেটা একটা হিন্দু ভাই লিখছে, যার নাম হচ্ছে মুকুল কিনা এরকম একটা লোক, হিন্দু এত সুন্দর নাদ লিখছে, এত সুন্দর নাদ লিখছে। তিনি বুঝলো যে মুসলমানদের পাওয়ার কি। আর আমার মুসলমান খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খালি এদিনাই কইছে, আর যদি কোয়া যায় বলো তো 5 ফলে মানে পড়ো, জীবনে পায় না। আমার দেশের মেয়েদেরকে যদি বলা যায়, ও ভাই তোমার দিকে লক্ষ্মীর ভান্ডার দেয়, লক্ষ্মীর ভান্ডার এদি দেয় না, লক্ষ্মীর ভান্ডার আধার কার্ডের 12টা নাম্বার মুখস্থ করছে বগলা, ইলা সূরা ফাতিহা জীবনে পায় না। এই কথাটা খারাপ, এই কথাটা খারাপ। আধার কার্ডের 12টা নাম্বার মুখস্থ করে যাচ্ছে, যদি ফোন করে টাকা না দাও, তোমার টাকা দিলে কি না দিলে কি, এখন ফিঙ্গারপ্রিন্ট মারিয়া ওঠেয়া ভাঙ করে বাজার থেকে ঘুরে। কি কথাগুলো হাসি মনে হচ্ছে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় সারা বিশ্বের কোরআনের বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় হেমরাবাদের সব কোরআনের বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পড়বে কোরআন? ওই আগুনেরই তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারাই ছাপিয়ে আগামী নারে রিসালাত, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর, নারে রিসালাত। কি করে পড়বে কোরআন? ওই আগুনেরই তেজ
আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারাই ছাপিয়ে আমার আসমানি গ্রন্থ, তারাই ছাপিয়ে আমার আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরল সামরিক বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুরে ছাই হয়েছে, কোরআন পুরে নাই। গ্রন্থ যেমন আছে তেমন ছিল, গ্রন্থ যেমন আছে তেমন ছিল, একটি পাতা হয় না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এই গ্রন্থের প্রতিটি পাতায় পাতায় ফেরেশতারা দিচ্ছে পাহারা। পূর্বে কোরআন যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এই গ্রন্থের প্রতিটি পাতায় পাতায় ফেরেশতারা দিচ্ছে পাহারা। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন। আরে ভাই, একজন নবীকে কোরআনের আর একজনকে আয়াত 114 খানা কোরআন আয়াতের মধ্যে বন্ধুরে আল্লাহর কসম করে বলি, একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত, জবুর, ইনজিল নাযিল করেছিল নির্ধারিত জায়গায় গিয়া। আমার নবীকে জিজ্ঞাসা করা যাক সূরা ফাতিহা তৈরি কোথায়? মাক্কিয়া। সূরা বাকারা কোথায়? মাক্কিয়া। সূরা বাকারা থেকে যদি জিজ্ঞাসা করা যায় আমার নবী হযরত মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত যখন নাযিল হইল, আল্লাহ তাআলা মুসা তুরে ওখানে যা, ওখানে নাযিল। মুসা পাহাড়ের নিচে, পাহাড়ে পাথরের গোড়ায়, আমার নবী মক্কায় কোরআনের আয়াত মক্কিয়া, আমার নবী মদিনায় কোরআনের আয়াত মদিনা, আমার নবী হেরার গুহায় কোরআনের নাযিল হলো হেরার গুহায়, আমার নবী জামালে নূরে কোরআন, জামালে নূরে আমার নবী যেখানে কোরআন সেখানে। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কোরআন এটা আমার নবীর শান। সুবহানাল্লাহ বলবেন না? আরে বাপ যদি ডিআইজি হয় বেটার গদি চেহারা থাকে, ঠিক না বেঠিক? এই আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? বাপ যদি ডিআইজি হয়, আইপিএস হয়, বেটার চেহারা গদি সার থাকে। এরকম এমন এক নবী পাইছি যে নবীর পরে নবী নাই, এমন এক উম্মত হয়েছি যে নবীর পরে কোনো উম্মত নাই, আরে এমন এক হাবিব পেয়েছি যে হাবিবের পরে দ্বিতীয় কোনো মাহবুব নাই। ঠিক না বেটি? তুমি কারা মনে করছো নামাজের হিসাব দিয়ে জান্নাত দিবা? তুমি আমার বাড়ির পাকা কলা শিলিগুড়ি টু ফালাকাটা একবারে ভাঙ করে চলে যাবে। এটা কি জান্নাত? কি মামার বাড়ির পাকা কলা? হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, বাজারত যে 3.5 ঘন্টা কাটাও, আর মসজিদে গিয়ে শুক্রবার নামাজ খালি বারে বারে ঘড়ি দেখো, বারে বারে ঘড়ি, এত কায়দা। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুকাইদা। সুবহানাল্লাহ। এই আমহিলহুম রুকাইদার ব্যাখ্যা একটু শুনবেন, শুনবেন শুনবেন একটু কায়দাটা শুনেন। যেমন আমাদের মুসলমান নামাজি আছে, এক নামাজি আছে বিআই নামাজি, ঠিক না বেঠিক? বিআই নামাজি বুঝেন? এক নামাজি আছে বিআই নামাজি, এক নামাজি ঠেলার নামাজি, আর এক নামাজি বছরে 5 বছরে একবার ইলেকশন ঠেলার নামাজি, ঠিক না বেঠিক? ইলেকশন যখন আসে খালি দিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই বাড়িটা ভোট গেলে যে পাই না, ঠিক না? বিয়ে নামাজি কার পায় জানেন? বিয়ে যখন নতুন বিয়ে বাড়িতে আসে, বিয়ের ঠেলায় যে খায় নামাজ পড়ো, বাইরে অন্তত দয়া করিয়া তাকবীর দেওয়াটা শিখি। যদি বিয়ে হয় করে ইমাম, আর যদি বিয়ে তাকবীর দেওয়া, যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার সাল্লাল্লাহু বিয়ে করবে, এটা কি বিয়ে? আসেন না, আসেন না, আমি বিয়া করাই না, বিয়া করাই না, ফজরে 5 কালেমা খান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আর মুরগি ফুটিয়ে না। কিন্তু ব্রাজিলের সব প্লেনটির নামটা একবারে কে দিবে? বিয়া কহিলি স্বামী, হামি,
বলে আমরা বুঝি না কি ভাই আরে মুসলমান রাস্তা পাঁচ কলেমা পায় না এটা কি কথা কি রেখে খারাপ হ্যাঁ এটা ভাই